সুদীর্ঘ প্রতীক্ষার অবসান দক্ষিণ দমদম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ মজুমদারের উদ্যোগে অনুষ্ঠিত হলো মিলন উৎসব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মাননীয় মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর আশীর্বাদে উৎসব এক অনন্য মিলনের পরিণতি। 25 ও 26 জুলাই 2025 রবীন্দ্র ভবনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। এই উৎসবের প্রধান উদ্যোক্তা ৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ মজুমদার মহাশয়। দুদিনব্যাপী অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা পাঠ, গানের আসর, নৃত্য, নাটক এবং সম্মাননা প্রদান। 25 জুলাই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল নৃত্য ছন্দম চণ্ডালিকা। পরবর্তী নাটক স্যার ব্রাত্য বসু রচিত পুরনো ট্যাঙ্ক। আবহাওয়া ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রচুর মানুষের ভিড় দেখা যায় রবীন্দ্র ভবনে। দমদম থেকে এনসিও বাংলার রিপোর্ট। না রে চাই দেখ পিট্টু, তুই তো জানিস আমি ক্রিকেটের কোনো খবরই রাখি না। আমার না ফুটবলটা বরং ভালো লাগে জানিস। শুধুমাত্র কাল খেলা আছে বলে আজ আর স্কুল গেলাম, তোর কাছে চলে এলাম। ও বাড়ির বাইরে অফিসে বেরোনোর সময় মাসিমার সঙ্গে দেখা হলো, আমাকে বলে তুই নাকি ঘরেই আছিস। আমার পাড়া আমার বাংলা, আমাদের পাড়া আমাদের সমাধান, সে নিয়ে থাকি। কারণ আমাদের পাড়া আমাদের সমাধান ছোট্ট একটি প্রকল্প, সারা ভারতবর্ষের মধ্যে প্রথম, ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থানে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি ঘোষণা করেছেন। আপনার পাড়ায় সরাসরি আমার সরকার পৌঁছে যাচ্ছে, আমার পাড়ায় আমার সমাধান। মানে আপনার পাড়ায় ছোট্ট একটি রাস্তা হতে পারে, আপনার পাড়ায় ছোট্ট একটি ড্রেন হতে পারে, আপনার পাড়ায় ছোট্ট একটি স্কুলের প্রবলেম হতে পারে, আমার পাড়ায় ছোট্ট একটি নাচের স্কুলের প্রবলেম হতে পারে, আমার পাড়ায় সামান্য একটি স্কুলের ছাদে কোনো প্রবলেম হতে পারে। সেই আমাদের পাড়ার কোনো সমাধান, আমাদের পাড়ার কোনো অনুষ্ঠানে দেখতে পাবো। সরকারি আধিকারিকরা আসবেন, সেখানে আমাদের পাড়ায় যদি কোনো সমস্যা থাকে তাদের কাছে বলবেন, সেই সমস্যার সমাধানগুলো করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বুথ ওয়াইজ 10 লক্ষ টাকা করে অনুমোদন দিয়েছেন। এবং তাই সেই প্রকল্পে আমরা সবাই একসাথে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের
এবং বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার খেটে খাওয়া আপামর জনসাধারণের পাশে আজও আছে, আগামী দিনেও থাকবে। বাংলা বলার অপরাধের শাস্তি, বাংলার রবীন্দ্রনাথকে ভুলে যাওয়া যাবে? বাংলার স্বামী বিবেকানন্দকে ভুলে যেতে পারবো? বাংলার নেতাজি সুভাষচন্দ্র বসুকে কি ভুলে যেতে পারবো? নিশ্চয়ই না। কারণ প্রধানমন্ত্রী যেই শব্দগুলো আপনারা জানেন, ব্রিটিশ আমলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, প্রথম প্রতিবাদ, লিখিত প্রতিবাদ রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে মুছে ফেলা যাবে? বাংলাকে মুছে ফেলা যাবে না। বাংলার স্বামী বাংলার সুভাষচন্দ্র বসু। জাতীয় নাটক উৎসব শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এই রোদ জলে এসে গেছে, কি বলবেন? আজকে আমরা দক্ষিণ দমদম পুরসভার 4 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে মিলন উৎসব, সেই মিলন উৎসবে নাচ, গান, আবৃত্তি, কবিতা, নাটক সব দিয়ে আমরা আমাদের মঞ্চস্থ করেছি এবং আমরা সকলেই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রেরণা এবং আমাদের দমদমের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আশীর্বাদে, চলে এসো, ব্রাত্য বসুর আশীর্বাদে আমরা এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে, এরা চণ্ডালিকা করেছে রবীন্দ্রনাথের, সেই চণ্ডালিকা একটা ডান্স ড্রামা, নৃত্য ছন্দম কলাকেন্দ্র তার ডিরেক্টর অরিজিৎ মিত্র পারফর্ম করেছে। তারপরেই আমাদের ঠিক নাটক পুরনো ট্রাঙ্ক, ব্রাত্য বসু স্যার রচিত নাটক পুরনো ট্রাঙ্ক আমরা দেখলাম এবং প্রচুর মানুষ, এত ঝড় জল তুফান সব উপেক্ষা করেও এত মানুষের উপস্থিতি প্রমাণ করে যে বাংলায়। কি বলবেন? প্রথমেই যারা দর্শক মণ্ডলী আছে তাদেরকে জানাই এনআই বাংলার পক্ষ এবং আমার স্কুল নৃত্য ছন্দম কলাকেন্দ্রের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন এই ক্যামেরার মাধ্যমে আজকের এই নৃত্যনাট্য চণ্ডালিকা। এই নৃত্যনাট্যের মেন ভাবনা, মেন পরিকল্পনা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র নৃত্য ভাবনা কি, সেটা একমাত্র আমাদের যারা নৃত্যশিল্পীরা আছেন তারা যারা চর্চা করেন তাদের মাধ্যমে। রবীন্দ্র নৃত্যটা হলো একটা ভাব, একটা বোধ। রবীন্দ্র নৃত্য হাত পা ছুড়ে জিমন্যাস্টিক একেবারেই নয়, সেটা আপনারা বারবার দেখতে পারবেন এনআই বাংলার মাধ্যমে। আর আজকের এই মিলন উৎসব, যেটা আমাদের দমদম ক্যান্টনমেন্টের 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী প্রদীপ মজুমদারের আহ্বানে নৃত্য ছন্দম কলাকেন্দ্র, আমরা এখানে অনুষ্ঠান আজকে পারফর্ম করব। অসংখ্য ধন্যবাদ সকলকে, অসংখ্য শুভেচ্ছা। আমি অরিজিৎ মিত্র এবং সঙ্গে আমার নৃত্য ছন্দম কলাকেন্দ্রের পুরো চণ্ডালিকার টিম, সবাইকে একবার আমি দেখিয়ে দিতে অনুরোধ করছি ক্যামেরা বন্ধুকে। প্রোগ্রাম ভালো হয়েছে। কালকে বিয়ের ফুল আছে, আমরা সবাই আসবো দেখি। কি বলবেন এই যে খুবই ভালো লাগছে, আমরা সবাই মিলে খুব আনন্দ করি। যখন আসি দাদা আমাদের খুব আনন্দ দেয় সবাইকে, সবাই আমরা মিলেমিশে চলি, খুব ভালো লাগে। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে যে আমরা সবাই মিলে আসতে পেরেছি, দাদা নির্দেশে আর দত্ত বন্ধু নির্দেশ যে নাটক দেখতে আসতে পেরেছি, এটাই আমাদের অনেক